আসসালামু আলাইকুম। লার্ন উইথ মিস বল ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। গত ভিডিওতে আমি দেখাচ্ছিলাম গিট ফোর্ক এক্সপ্লেইন নিয়ে। আজকের ভিডিওতে আমরা গিট কমিট হিস্টোরি নেভিগেশন সম্পর্কে জানবো। তো চলেন শুরু করা যাক। গিট কমিট হিস্টোরি নেভিগেশন, এখানে আমরা চলে আসলাম। এখান থেকে আমরা কি কি দেখব সেটা আমরা এখানে দেখি। গিট কমিট নেভিগেশন, হিস্টোরি নেভিগেশন। তো গিট কমিট হিস্টোরি নেভিগেশন কি এবং কেন ব্যবহার করবেন সেটা সম্পর্কে বিস্তারিত ইতিহাস দেখা, যেমন গিট লগ। আমরা এভাবে গিট লকের আরো বিস্তারিত যে কমান্ডগুলো আছে, ফ্ল্যাগগুলো আছে, ওগুলো সম্পর্কে জানবো। আর নির্দিষ্ট কমিটে স্বাভাবিকভাবে ফিরে যাওয়া মানে নির্দিষ্ট কমিট অনুযায়ী আমরা চেক আউট করতে পারি, সেটা কিভাবে করব সেটা সম্পর্কে জানবো। নির্দিষ্ট সময়ের পরিবর্তন দেখা, বা কোনো একটা সময়ের মধ্যে যে আমরা পরিবর্তন করছি সেই সময়টা দিয়ে ফিল্টার করা। নির্দিষ্ট ফাইলে কি পরিবর্তন হয়েছে সেটা আমরা কিভাবে দেখতে পারি সেটা দেখা। তারপরে গিট রিসেট করা, গিট ব্লেম করা। তো এই সকল বিষয় সম্পর্কে আজকে জানবো। তো শুরুতে আমাদের প্রজেক্টটা এখানে যেহেতু ওপেন করে নিয়েছে, আর এটা আমরা একটু সরাই দিচ্ছি, এখানে কেটে দিচ্ছি। এখানে আমাদের প্রজেক্টটা ওপেন করে নিয়েছি এবং এখানে গেট ব্যাশ বা টার্মিনালটা ওপেন করে রাখছি। এখান থেকে আমরা কমান্ড দিব। ওকে, তো তার আগে আমাদের গিট কমিট হিস্টোরি নেভিগেশন কি এবং কেন ব্যবহার করবো সেই সম্পর্কে আমরা জানি। সহজ কথায়, আপনার প্রজেক্টের শুরু থেকে বর্তমান পর্যন্ত যতগুলো পরিবর্তন কমিট হয়েছে সেই ইতিহাসের ভেতর দিয়ে যাতায়াত করাই হলো আপনার হিস্টোরি নেভিগেশন। তো আমরা বুঝতে পারছি যে আমাদের যে হিস্টোরি আছে, ওই হিস্টোরি আমরা যতগুলা হিস্টোরি আমাদের আছে, ওই হিস্টোরিতে কোন হিস্টোরিতে ইচ্ছা মতো হিস্টোরিতে নেভিগেট করতে পারি বা যাইতে পারি। তো যাওয়ায় যে কোনো কমিটের যে হিস্টোরি আছে, যে কোনো কমিটের হিস্টোরিতে এদিক ওদিক যাওয়াই হচ্ছে নেভিগেশন করা মানে সরানোড়া করা, যাওয়া আসা করা। ঠিক আছে, তো আমরা কেন ব্যবহার করব, কেন এটি ব্যবহার করবেন, এখানে দেওয়া আছে কেন ব্যবহার করবেন। তো সেটা সম্পর্কে যদি জানি তাহলে আমরা বলবো যে হচ্ছে ভুল সংশোধন করার জন্য। কেন যাব? ভুল সংশোধন করার জন্য। যদি কোডে কোনো বড় ভুল হয়ে যায় তবে আপনি আগের অবস্থায় বা আগের ভালো অবস্থায় স্টেবল স্টেটে ফিরে যেতে পারেন। ঠিক আছে, কারণ হচ্ছে আমাদের হুট করে একটা ভুল হয়ে গেল, তো আগের অবস্থায় আমরা ফিরে যেতে চাই, তখন কি করব? এইভাবে আমরা নেভিগেশন করে যেতে পারবো। ওকে, পরিবর্তন ট্র্যাক করা, কোন ফাইলটি কে কখন কেন পরিবর্তন করেছে তা বিস্তারিত জানার জন্য আমরা যেতে পারি, নেভিগেশন করতে পারি। কোড তুলনা করা, বর্তমান কোডের সাথে আগের মাসের কোডের যে পার্থক্য যদি আমরা দেখতে চাই তাহলে আমরা নেভিগেশন করতে পারি। তো ডিবাগিং করা, ঠিক কোন কমিটিতে বাগ আছে বা ভুল আছে, ভুল ঢুকেছে তা খুঁজে বের করার জন্য আমরা নেভিগেশন করতে পারি। আহ, এরকম করে আমরা এই জন্য আমরা নেভিগেশন ব্যবহার করে থাকি। তো এই বিষয়গুলা নিয়ে আমরা যদি প্র্যাকটিক্যালি দেখি তাহলে আমরা আরো অনেক ধাপে ধাপে জিনিসগুলা আরো স্মুথলি বুঝতে পারবো। ওকে, তো এখন আমরা আহ, বিস্তারিত ইতিহাস কিভাবে আমরা দেখতে পারি বা গিট লগ করে কিভাবে আমরা এইগুলা করতে পারি, নেভিগেশন করতে পারি সেটা আমরা দেখব। প্রথমে আপনার সব কমিট লিস্ট দেখার জন্য নিচের কমান্ডটা বা আমরা আমাদের মতো যে কমান্ড দিব সেই কমান্ডগুলো আমরা এখানে লিখে রাখি, লিখলে ভালো হবে। এখানে আমি তো পিডিএফ এখানে এরকম লিখি নাই, তো যেহেতু লিখি নাই সেহেতু আমরা এখানে শুধুমাত্র কমান্ড দিয়ে বিস্তারিত আলোচনা করব। গিট, আমরা এখানে লিখলাম গিট গিট লগ, এটা হচ্ছে সাধারণ লগ। ওকে, এটা আমাদের দেখতে পাচ্ছেন যে এখানে একটার পর একটা লগ আসবে। এন্টার দিলে আমরা যদি এখন এন্টার দেই এরপরে যতগুলো হিস্টোরি আছে সবগুলো দেখাচ্ছে। তো এখানে আমাদের কন্ট্রোল সি দিলাম বা কিউ দিলে এখান থেকে বের হয়ে গেল। একটু ক্লিয়ার করে নিলাম, নেওয়ার পরে এখানে আমরা যে গিট লগ দিছিলাম, তো আবারও গিট লগ দিচ্ছি লগ। এবার আমরা যতগুলো আমাদের ফ্ল্যাগ আছে সবগুলো ব্যবহার করি ওয়ান লাইন। এই ওয়ান লাইন ব্যবহার করলে কি হবে? প্রতিটি কমিটকে এক লাইনে সংক্ষেপে দেখার জন্য আমরা গিট লগ হাইফেন ওয়ান লাইন এই কমান্ডটা ব্যবহার করে থাকি। দেখেন আমাদের এখানে কয়টা আছে হিস্টোরি, সে কয়টা আমরা এখানে দেখাচ্ছে, এক লাইনের মধ্যে দেখাচ্ছে দেখেন। আর এখানে ট্যাগ করছি, সেই ট্যাগও কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি। ওকে, এরপরে আমরা এটার সাথে আমরা আর একটা ফ্ল্যাগ ব্যবহার করতে পারি, সেটা হচ্ছে গ্রাফ। গ্রাফ ব্যবহার করতে পারি। তো গ্রাফ ব্রাঞ্চগুলোর শাখা পোশাখা গ্রাফ আকারে দেখার জন্য এই গ্রাফ ট্যাগটা ব্যবহার করতে করতে পারি। তো এই যে আমাদের গ্রাফ, তো এই যে স্টার দেওয়া এইগুলো হচ্ছে গ্রাফের কাজ। ওকে, দেখেন এটা দুটার কিন্তু পার্থক্য আছে। ওকে, এরপরে আমরা আর একটা ফ্ল্যাগ ব্যবহার করব, একসাথে কিন্তু ব্যবহার করতেছি। ওকে,
মানে অল ফ্ল্যাগ ব্যবহার করব। অল ফ্ল্যাগটি ব্যবহার করা হয় আপনার প্রজেক্টের সবগুলো ব্রাঞ্চ ইতিহাস একসাথে দেখার জন্য। ওকে, এই যে আমাদের ব্রাঞ্চের ইতিহাস সবগুলো একসাথে দেখি। তো এখানে গ্রাফ আকারে দেখেন অনেক কিছু দেখাচ্ছে, এর সাথে আমাদের সব এখানে দেখতে পাচ্ছি। তো আহ, সবগুলো কিন্তু ব্রাঞ্চ আমরা দেখতে পাচ্ছি। তো এই যে এটা আমরা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে আমাদের ডেভেলপ ব্রাঞ্চ, এটা হচ্ছে মেইন ব্রাঞ্চ, আর এগুলো হচ্ছে মেইন ব্রাঞ্চের। ওকে, এগুলা কিন্তু আমরা সুন্দরভাবে দেখতে পাচ্ছি ব্রাঞ্চ আকারে। তো এই জন্য আমরা অল ফ্ল্যাগ ব্যবহার করে থাকি। এরপরে আসি, আহ, নির্দিষ্ট কমিটে সাময়িকভাবে ফিরে যাইতে পারি আমরা কিভাবে, বা ফিরে যাওয়া সেটা আমরা কিভাবে করতে পারি। যদি আপনি কোনো পুরনো কমিটে কোড লিখতে চান, কিন্তু ডিলিট করতে না চান, তবে এটি ব্যবহার করতে পারেন। যেমন হচ্ছে আমরা গিট লগ করে একটু দেখি, গিট লগ লগ শুধুমাত্র গিট লগ ব্যবহার করলাম। তো একটা হিস্টোরি আমাদের নিতে হবে। এখানে আমাদের থর ডেট সবে দেখাচ্ছে, ভার্সন দেখাচ্ছে, গিট লগ করে, আর এখানে কয়েকটা দেখাচ্ছে। এখানে আমাদের একটা জিনিস, সেটা হচ্ছে আমরা আমাদের যে এই যে একটা নাম্বার আছে, এই কমিট হ্যাশ, এই কমিট হ্যাশটা কিন্তু এখান থেকে নিতে হবে আমাদের। হ্যাঁ, নিতে হবে। যদি আমরা এই দেখেন আমরা এইটাতে যাব, তো এইটাতে আমরা কিভাবে যেতে পারি, এটাকে প্রথমে আমাদের কপি করতে হবে, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। কপি করার পর এখান থেকে আমরা একটু কিউ দিয়ে বের হয়ে গেলাম। যাওয়ার পর আমরা গিট চেক আউট আমরা বর্তমানে আমরা কোন ব্রাঞ্চ আছে, এখানে কিন্তু ব্রাঞ্চটা দেখাচ্ছে, যদিও দেখাচ্ছে। তো আমরা ব্রাঞ্চ যদি দেখতে চাই, গিট ব্রাঞ্চ যদি আমরা দেই, তাহলে কিন্তু আমরা ব্রাঞ্চটা দেখতে পারবো। তো বর্তমানে আমাদের যে স্টার চিহ্ন যেখানে যে ব্রাঞ্চে আছে, সেটা আমাদের বর্তমান ব্রাঞ্চ। ওকে, মেইন ব্রাঞ্চে আছি। তো এরপরে আমরা গেট চেক আউট করে আমরা আমাদের যে কমিট নিলাম, ওই কমিটটা বা ওই হিস্টোরিতে আমরা যেতে পারি। এই যে আমরা গেট চেক আউট ওইটাতে, তো আমরা আবার দিলাম, দেখেন আমরা ওখানে কিন্তু চলে যাচ্ছি। এখানে কি দেখাচ্ছে, সুইচিং এত, ইউ আর ইন ডিটাচ হেড স্টেট, ইউ ক্যান লক অ্যারাউন্ড মেক এক্সপেরিমেন্টাল চেঞ্জেস দ্য কমিট দেম। এখানে ডিটাচ করতে দিচ্ছে না, ভার্সন 5। আচ্ছা, ও সরি, এখানে আসছি আমরা গেট স্ট্যাটাস আমরা দেখি। গেট স্ট্যাটাস, এই যে হেড ডিটাচ অ্যাট এত, আমরা ডিটাচ করে এই দেখেন আমরা এখন বর্তমানে কোন ব্রাঞ্চ আছি সেটা যদি আমরা দেখি, গেট ব্রাঞ্চ, এটা আমাদের হচ্ছে ব্রাঞ্চ। এই যে আমাদের হেড ডিটাচ করে আমরা এই ব্রাঞ্চ আছি বর্তমানে। তো একটু আগে কিন্তু আমরা এই ব্রাঞ্চে ছিলাম কিন্তু। ওকে, তো এখন আমরা এখানে একটা সতর্কতা আছে, যে এটা আপনাকে ডিটাচ হেড স্টেটে নিয়ে যাবে। আর আবার বর্তমানে ফিরে যেতে চাইলে তাহলে আমরা কি করব, গেট চেক আউট মেইন ব্রাঞ্চ দিয়ে আমরা মেইন ব্রাঞ্চের মধ্যে নেভিগেট করলাম। এই যে এক জায়গা থেকে অন্য জায়গায় আমরা যাচ্ছি, এটাই কিন্তু আমাদের নেভিগেশন। ওকে, তো এরপরে আমরা নির্দিষ্ট সময়ে পরিবর্তন দেখার জন্য কি করব, নির্দিষ্ট সময়ের পরিবর্তন দেখার জন্য আমরা কি করব, নির্দিষ্ট সময়ের পরিবর্তন যদি আমরা দেখতে চাই, বা নির্দিষ্ট সময়ে কি কি পরিবর্তন হয়েছে, সেটা আমরা গিট লগ -n ফ্ল্যাগ, তারপর 5, যেমন 5টা আমরা দেখব, 5টা বা তিনটা আমরা দেখতে পারি। এই দেখেন আমাদের তিনটা এখানে দেখাচ্ছে, একটা, দুটা, তিনটা। সরি, একটু বড় করে রাখি, মানে এখানে আমরা একটু বড় করে রাখলাম। এই যে আমরা কমান্ড, আর এখান থেকে তিনটা। তো আমরা যদি এখানে সরি, এখানে আমরা যদি দুটা দেই, তাহলে কিন্তু আমাদের দুটাই দেখতে পারবো। এই যে একটা, এই যে একটা, দুটা। ওকে, এইভাবে কিন্তু আমরা দেখতে পারি। তো এরপরে আমরা আরো একটা কমান্ড দিয়ে দেখতে পারি। যদি আমরা চাই যে নির্দিষ্ট সময় দিয়ে আমরা দেখব, তখন কি করব, নির্দিষ্ট সময় দিয়ে দেখতে চাইলে গিট লগ হাইফেন সিন্স সিন্স কোন কতদিনের সিন্স দিব, এখানে হচ্ছে 7 বা 12 ডে ডেইজ এগো এগো 12 ডেজ এগো নাই। তার মানে আমরা এর আরো 15 দিন দেই, 15 দিন, 15 দিনও নাই। তার মানে আমরা 20 দিন দিতে পারি, 20 দিন, 20 দিনও নাই। 25 দিন দিলাম। দেখেন 25 দিনে কিন্তু আছে, আমাদের দুইটা কমিট করছি, সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো এইভাবে আমরা দেখতে পারি
আমাদের নির্দিষ্ট সময় অনুযায়ী ফিল্টার করতে পারি, যে আমরা এই সময়ে কতটুকু কাজ করছি বা কি কি পরিবর্তন করছি বা কি কি কাজ করছি, কমিট হিস্টোরি আমাদের তৈরি হয়েছে, সেগুলো কিন্তু আমরা এভাবে দেখতে পারি গিট লগ হাইফেন হাইফেন সিন্স ট্যাগ ব্যবহার করে। এবং এখানে অবশ্যই এভাবে সংখ্যা দিয়ে ডেজ এগো এভাবে বলে দিতে হবে। ওকে, এরপরে আসি আমরা নির্দিষ্ট ফাইলে কি পরিবর্তন হয়েছে সেটা আমরা কিভাবে দেখব। নির্দিষ্ট ফাইলে কি পরিবর্তন হয়েছে সেটা আমরা কিভাবে দেখব, সেটার জন্য আমাদের এটা ক্লিয়ার করে নিচ্ছে আগেরগুলা। গিট শো, আমরা শো এভাবে দেখতে পারি, কিন্তু তার আগে আমাদের একটা হিস্টোরি, আমাদের যে কমিটের যে যে হিস্টোরি আছে এই হিস্টোরিটা কিন্তু কপি করতে হবে। তো আমরা এটাকে কপি করব, বা এটাকে কপি করি, কপি করলাম, করার পর এখানে দিয়ে আমরা গিট শো, এইটা আমরা শো শো দেখতে চাচ্ছি। তো এইখানে আমরা কি পরিবর্তন করছি আসলে, গিট শো দিয়ে আমরা এই যে আমরা যে আমাদের যে যে হ্যাশ আছে এই হ্যাশের অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি আমরা এখানে কি কি তৈরি করছি, কি ফাইল তৈরি করছি এখানে কিন্তু আমাদের দেখাচ্ছে। তো আমাদের মেইন ব্রাঞ্চের মধ্যে মেইন ব্রাঞ্চ যে বি এ বি বি অর্থাৎ মেইন ব্রাঞ্চ নামে একটা ফাইল তৈরি করছি। এই যে আমাদের মেইন ব্রাঞ্চ নামে ফাইল তৈরি করছি, এবং এখানে এখানে দেখাচ্ছে ইন্ডেক্সে কি পরিবর্তন করছি, মেইন ব্রাঞ্চে কি কি অ্যাড করছি, এখানে প্লাস যেগুলো দেখতে পাচ্ছেন সেগুলো অ্যাড করা, এরপরে আমাদের লাইন নাই। তো এই যে আমরা দেখতে পাচ্ছেন যে আমাদের ব্রাঞ্চটা, সরি ফাইলটা, এই ফাইলের মধ্যে কি পরিবর্তন করছি সেগুলো কিন্তু আমরা এখান থেকে দেখতে পাচ্ছিলাম একটু আগে। ওকে, এই যে আমরা একটু দেখতে পাচ্ছি, এই যে আমরা দেখতে পাচ্ছি এগুলো আমরা দিস ইজ মেইন ব্রাঞ্চ, দিস ইজ মেইন ব্রাঞ্চ, এইগুলো আমরা দেখতে পাচ্ছি। তো এরপরে যদি আমরা আবার যদি একটা অন্য একটা হিস্টোরি দিয়ে দেখি, ক্লিয়ার করলাম গেট শো, গেট লগ দেই, লগ গেট লগ, তারপর আমরা এই সর্বশেষ আমরা কি কি এই সর্বশেষটা আমরা কপি করি, কপি করলাম, কিউ দিলাম, দেওয়ার পর আমরা গিট শো, দেন তারপরে আমরা আমাদের এটাকে পেস্ট করে এন্টার দিলাম। দেখেন এইখানে আমরা কি কি অ্যাড করছি সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি, যে এন্টার দিলে আমাদের আরো বাকি যে লাইনগুলো আছে সেগুলো কিন্তু আমরা দেখতে পারবো। ওকে, এখান থেকে বের হয়ে গেলাম। তো এইভাবে আমরা করতে পারি কি, আমরা নির্দিষ্ট ফাইলে বা নির্দিষ্ট হিস্টোরিতে আমরা কি কাজ করছি সেটা আমরা দেখতে পারি। তো আগের অবস্থায় যদি আমরা ফিরে যেতে চাই তাহলে কি করব, যদি আমরা কমিট কমিট আমরা যদি যদি আমরা চাই, এমন চাই যে ধরেন আমরা যে স্টোরি আমরা তৈরি করছি, ক্লিয়ার করি গিট গিট লগ, গিট লগ করে দেখি, বা গিট লগ করে আমরা কি করতে পারি, হাইফেন এন দিয়ে আমরা নির্দিষ্ট কিছু দেখতে পারি। গিট লগ হাইফেন এন আমরা 2 দিলাম, দুটো আমরা দেখব, দুটো দেখব, এই যে এখানে আমরা দুটো দেখতে পাচ্ছি। তো এইখানে আমরা এই যে এটাও দেখতে পাচ্ছি, এটাও দেখতে পাচ্ছি। তো এই যে আমাদের এইটা সর্বশেষ, এখানে কিন্তু আমাদের হেড পজিশনটা আছে, বা এখানে সর্বশেষ, তাই না? তো এই হেড পজিশনটাকে এইটাকে আমরা চাইলে ডিলিট করতে পারি। তো আমরা এটাকে কপি করি, দেখি আমাদের এখানে কি কি কাজ করছি, গেট শো আমরা এখানে দিলাম, এই যে আমাদের এতটুকু কাজ করছি। তো এতটুকু কাজের জন্য একটা কমিট করছিলাম, তো এই কমিটটাকে আমরা চাইলে ডিলিট করতে পারি। তো এটা অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে, যে এটি আপনার বর্তমানে করা অসংরক্ষিত কাজ মুছে ফেলবে, বা অসংরক্ষিত, বা আমরা যেহেতু এটা সংরক্ষিত করছি বা আমাদের গিটহাবের মধ্যে এখানে জমা রাখছি, গিটহাবের মধ্যে জমা রাখছি, তাহলে কিন্তু আমাদের এটা হবে না। সরি, আমাদের এখানে কি ছিল, এটা ছিল আমাদের হচ্ছে গিট লার্ন গিট গিটহাব, এটা ছিল আমাদের রিপোজিটরি। তো এইখানে আমরা কাজ করতেছিলাম, এই যে আমাদের কমিট 6-6টা কমিট আছে। তো এই যে আমাদের মেইন ব্রাঞ্চ ওয়ার্ক, এটা কমিট সর্বশেষ ছিল 3 সপ্তাহ আগে। তো এইটা, এটার মধ্যে সর্বশেষে আমরা এইটা যোগ করছি, সেটা আমরা এখান থেকে দেখতে পাচ্ছি, আর এখান থেকেও কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম। ওকে, এটা কিন্তু সংরক্ষিত হয়েছে। তো এখন যদি আমরা রিসেট করতে চাই, গিট রিসেট হাইফেন হাইফেন হার্ড, হার্ড দিয়ে এরপর আমাদেরকে এই যে আমাদের যে হ্যাশ আছে এই হ্যাশটাকে আমরা কপি করতে হবে, কপি করলাম, কপি করে এখানে পেস্ট করে এন্টার দিব। তো এন্টার দিলে কিন্তু আমাদের এটা এটা এক্সিকিউট হবে। দেখি আমরা, হ্যাঁ এটা এন্টার দিয়ে যদি আমরা এটা করব না,
দেখেন হেড ইজ নাও অ্যাট এত মেন ব্রাঞ্চ ওয়ার্ক। ওকে, এখন হচ্ছে গিট লগ সরি, আমরা একটু কিউ দিয়ে ব্যাকে যাই, গিট লগ হাইফেন n2 দিলাম। দেওয়ার পর আমরা দুটো দেখতেছি, তো এই যে আমাদের কিন্তু এটা আমরা কিন্তু শো করে দেখবো যে আমাদের এটা আসলে আছে কি না গেছে। দেখি গিট শো, আমরা এখানে দেখি এটা কিন্তু আছে, যায় নাই। যেহেতু আমরা এটাকে আমাদের লোকাল রিপোজিটরি থেকে রিমোটে পুশ করছি, সেহেতু এটা কাজ করতেছে না। ওকে, তো এরপরে আসি আর একটা জিনিস, সেটা হচ্ছে আমাদের গিট রিসেটে দেখলাম গিট ব্লেমটা কি আসলে, কে কোন লাইনে লিখেছে তা দেখার জন্য গিট ব্লেম ব্যবহার করে থাকি। তো গিট ব্লেম ব্যবহার করে আমরা এখানে বলে দিতে পারি যে আমাদের ইন্ডেক্স ফাইলে কে লিখেছে, মেইন ব্রাঞ্চটা যে ফাইল আছে এটা কে লিখেছে, টেস্টটা কে লিখেছে সেটা আমরা দেখতে পারি। তো আমরা দেখার জন্য গিট ব্লেম মেইন ব্রাঞ্চ ডট এইচটিএমএল, এটা দিয়ে আমরা দেখি এটা কে লিখেছে। এই দেখেন এখান থেকে কিন্তু সবগুলো দেখতে পারবো আমরা এটা কে লিখেছে। এই যে আমাদের কত সালে কত তারিখে প্রথম লিখেছে, দ্বিতীয় লিখেছে, তৃতীয়, কে কখন লিখেছে সেটা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। কে লিখেছে, দেন আমরা যদি এই টেস্টটা দেখি তাহলে আমরা ভালো বুঝতে পারবো। আরো টেস্টটা দেখি আমরা, কে লিখেছে, টেস্ট ডট এইচটিএমএল, টেস্টটা দিয়ে গেছে এই যে লার্ন উইথ মিস বাবল। তো লার্ন উইথ মিস বাবল বলতে এই যে এইখানে আমাদের এই অ্যাকাউন্ট থেকে শুধুমাত্র আমি এখানে লিখেছি, যার কারণে আমাদের একটা নামে দেখাচ্ছে। যদি অন্য কেউ লিখতো তাহলে অন্য যে আছে তার নামও কিন্তু এখানে দেখতে পারতাম, তারিখটা দেখতে পারতাম। ঠিক আছে, তো এই যে এই পর্যন্ত আমাদের আজকের কাজ ছিল গিট কমিট হিস্টোরি নেভিগেশন। আশা করি ভিডিওটা ভালো লেগেছে, বুঝতে পারছেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন, যাতে করে পরবর্তী ভিডিওর আপডেট পান। পরবর্তী ভিডিওতে আমরা আনডু কমিট দেখব। আনডু কমিট নট পুশ, পুশ না করা কমিটটাকে কিভাবে আমরা আনডু মানে আগের অবস্থানে ফিরিয়ে নিয়ে যেতে পারি সেটা আমরা দেখব পরের ভিডিওতে। তো সেই পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।